হ্যালো বন্ধুরা, আজ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আশা করি থাম্বনেল থেকে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপরে আলোচনা হতে হচ্ছে। হ্যাঁ, আজ এসবিআই নিয়োগ কিন্তু নো এক্সাম নো ফি, কোনো রকম চার্জেস লাগছে না, কোনো রকম এক্সাম দিতেও লাগছে না। তোমরা কিন্তু প্রচুর সুযোগ সুবিধা, বেড়াতে যাওয়ার বলো, ল্যাপটপ কেনার বলো, স্মার্টফোন কেনার বলো, প্রত্যেকে কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। বেতন কিন্তু খুব সুন্দর একটা বেতন, তোমরা ঢুকেই কিন্তু 33,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমরা কিন্তু লাস্টে কিন্তু একদম তোমাদের কিন্তু 90,000 টাকার মতো স্যালারি পেয়ে যাবে। আচ্ছা, এসবিআই ইন্টার্নশিপ ইউথ ফর ইন্ডিয়া, এটা সম্পূর্ণ ইন্ডিয়ার বেসিসে কিন্তু তোমরা যেখানে এসবিআইতে ইন্ডিয়া বলো, ভুটান বলো, তোমরা থাকলে প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। মান্থলি স্টিপেন্ড কিন্তু আরএস কিন্তু 90,000 টাকা স্যালারি লাস্ট মান্থ থেকে, অর্থাৎ তোমাদের লাস্ট মান্থ থেকে কিন্তু 90,000 টাকা পর্যন্ত স্যালারি হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ এসবিআই ইন্টার্নশিপের তরফ থেকে রিকোয়ারমেন্টটা হচ্ছে ইন্ডিয়া বলো আর ইন্ডিয়া এবং ভুটানের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগছে, এলিজিবিলিটি লাগছে, সমস্ত কিছু কিন্তু আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। যারা চ্যানেলে নতুন আছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য বা আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তোমাদের যে ব্যাপারটা মেনলি এবার আমি আলোচনা করব, তোমরা এসবিআই ইন্টার্নশিপে আমি আবেদন করবে কী করে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আবেদন করার সম্পূর্ণ প্রসেসও তোমাদের দেখিয়ে দেবো। সেই প্রসেসে গিয়ে তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের কিন্তু এই যে 1/2011 একটা চার্জশিট দেখাচ্ছি, এটা 1/2011 এসবিআই ইন্টার্নশিপে যেভাবে নিয়োগ হয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে ফলোয়ারশিপ 13 মাসের প্রোগ্রাম, অর্থাৎ 13 মাসের এই এসবিআই ইন্টার্নশিপে কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 13 মাসের কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু 13 মাসের। ঠিক আছে, তোমরা এটা সম্পূর্ণ এনজিওএস মানে কি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা কিন্তু প্রত্যেকেই নিয়োগ করতে পারছো, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এই নিয়োগটি করা হবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের এজ কী রাখা হয়েছে, তোমাদের যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, সমস্তই আলোচনা কিন্তু আমার ভিডিওতে রয়েছে। তাই যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো এমনই চাকরি বাকরি সংক্রান্ত ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, এবার তোমাদের যে মেইনলি যে ব্যাপারটা আলোচনা করবো, যাই হোক অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, তোমাদের মূল ভিডিওয় আমি প্রবেশ করি। এবার তোমাদের কী লাগবে না লাগবে, আচ্ছা তোমাদের চলে যাই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে। তোমাদের দেখো এখানে যে ব্যাচেলার ডিগ্রিটা চেয়েছে 1 অক্টোবর 2025 অনুসারে, যারা তোমরা এখানে মোটামুটি বিএ পাস করেছো এনি রিকগনাইজ বোর্ড থেকে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ঠিক আছে 1 অক্টোবর 2025 মধ্যে যারা পাস করেছো প্রত্যেকেই মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, কমার্স বলো, সায়েন্স বলো, আর্টস বলো, যেখান থেকে তোমরা রিকগনাইজ থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়াটা কী রাখা হয়েছে, 21 to ঠিক আছে 32 এজ রাখা হয়েছে। এবং যারা মেল ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে তোমরা কিন্তু কাস্টটা SC ST OBCরা প্রত্যেকে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবার তোমাদের মেইনলি যে ব্যাপারটা আমি আলোচনা করবো সেটা কিন্তু অত্যন্ত একটা ভাইটাল বিষয়, সেটা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখতে থাকো। ভিডিও লাস্ট এন্ড অবধি দেখো, তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে। ক্লিয়ারলি না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আচ্ছা, তোমাদের যে মেইনলি ব্যাপারটা এবার আলোচনা করবো সেটা দেখো, তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই জিনিসটা আমি একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, তার আগে আমি যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে দেবো, সেই জিনিসটা একটু ফলো করো। ঠিক আছে, তা দেখো প্রথমেই যেটা বলি, তোমাদের রেসপন্সিবিলিটি যেগুলো নিতে হবে, যে ওয়ার্কের ওপর তোমাদের কাজ করতে হবে সেই ওয়ার্কগুলোকে দেখো। প্রজেক্ট ইম্পারেশনের উপর কাজ, কমিউনিটি এঙ্গেজমেন্টের উপর কাজ করতে হবে, ডাটা কালেকশন অ্যানালাইসিসের উপর কাজ করতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের উপরও কাজ করতে হবে। এই রেসপন্সিবিলিটিগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই চাকরিটা পেতে পারছো। ক্লিয়ারলি বোঝে নাও, তোমরা কিন্তু এই রেসপন্সিবিলিটিকে নিয়ে যদি এগোতে পারো তোমরা কিন্তু তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ফর্ম ফিল আপের জন্য, ডেসক্রিপশন চেক আউট করে প্রত্যেকে আমি কীভাবে আবেদন করতে হবে সেই জিনিসটাও দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ঠিক আছে, আচ্ছা আর কী বিষয়ের উপর কাজ করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ডাটা অ্যানালাইসিসও দেখো, এইগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রজেক্ট ওয়ার্ক কিন্তু করতেই হবে, তাহলে কিন্তু তোমরা এই ইন্টার্নশিপটা তোমরা এসবিআইতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আচ্ছা, এবার চলে যাব মেন বিষয় বা মেন টপিকে। তোমাদের মেন টপিকে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। আচ্ছা, এবার চলে যাব তোমাদের নেক্সটে চলে যাওয়ার আগে তোমাদের যে এলিজিবিলিটিগুলো বললাম অবশ্যই কিন্তু ফলো করো। আচ্ছা, এবারে আর কী বিষয়ের উপর কাজ করতে হবে দেখো। এডুকেশনে যে এগুলো চেয়েছেন রুরাল, ঠিক আছে, এইগুলোর ওপর করতে হবে। হেলথ অ্যান্ড নিউট্রিশন আছে, ঠিক আছে, রুরাল লিভলাইভলিহুড আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশান আছে, ঠিক আছে, অর্থাৎ এই অ্যাডভোকেট আছে, এইগুলো বিভিন্ন টাইপস আছে। এই টাইপসের ওপর তোমাদের কিন্তু ওয়ার্ক কিন্তু করে দেখাতে হবে। ঠিক আছে, ইমপ্রুভ হেলথ, ঠিক আছে, আউটকামস আছে। এবারে তোমাদের এখানে বেনিফিটস কী থাকছে, অপরচুনিটি কী থাকছে
লাগছে, তো বেনিফিটস তোমাদের কী থাকবে মেনলি যে ব্যাপারটা, তোমরা এখানে সুযোগ সুবিধা কী পাচ্ছ, তোমরা বেড়াতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পেয়ে যাবে, তোমাদের অল্প খরচে সমস্ত কিছু মিটে যাবে, ঠিক আছে। এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাবে, তোমাদের কোনো জায়গায় কিছু অসুবিধা হলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, প্রফেশনাল ডেভেলপমেন্ট পাচ্ছ, নেটওয়ার্কিং অপরচুনিটি পাচ্ছ, ঠিক আছে। এবার আসি তারপরে, ঠিক আছে, ইম্প্যাক্টফুল ওয়ার্ক আসবে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। তাই বলছি এরকম জব কিন্তু হাতছাড়া করো না, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কী কী অ্যাপ্লাই করার জন্য এবারে সমস্ত কিন্তু প্রসেসটা আমি দেখিয়ে দেবো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ঢুকে তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। দেখো লিঙ্কে টাচ করলে এরকম একটা ওয়েবসাইট খুলবে, ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটে যাওয়ার পর কী করতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি, কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, স্ক্রোল করবে, স্ক্রোল করে সেই জিনিসটাকে ওপরের দিকে একদম উপরে তুলবে, ঠিক আছে, তুলতে থাকবে, নিচের দিকে একটা অপশান আসবে, ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো আসবে, ঠিক আছে। দেখো প্রথমে একটা অপশান এসে গেছে, দেখো ফার্স্ট নেম আগেই বলেছিলাম, ফার্স্ট নেম যে অপশানটা আসবে নিজের নাম দেবে, সেখানে নিজের নাম দিয়ে দিলাম, আমি নিজের নাম বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের যে পদবী জিনিসটা আছে সেটা তোমরা পদবীতে তোমরা এখানে লিখে দিলে, দেখো তোমাদের টাইটেল যেটা আছে লাস্টে সেই জিনিসটা বসিয়ে দিলে, তোমাদের যে ভ্যালিড জিমেল আইডি, যে জিমেল আইডিটা একদম পুরোপুরি তোমাদের ইউজ করছো, যে ইমেল আইডিটা সঠিক জিমেল আইডি সেই জিমেল আইডিটা দেবে, আর মেসেজে তোমরা একটা পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু সাবমিট বলে একটা অপশান আছে, সেই সাবমিটে টাচ করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করছো, নো ফি নো এক্সাম, কোনো রকম কোনো কিছু খরচা নেই, শুধুমাত্র বিএ পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। মেনলি ভিডিওটা এইটুকুই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।